অ্যাবসলিউটলি আমাদের কোনো স্পন্সরই ছিল না। সো হ্যাঁ, মানে এই স্পন্সর একটা আশা, মানে একটা ব্যবসায়িক দিক থেকে একটা ভীষণ একটা কনফিডেন্স আসে আর কি, কনফিডেন্স আসে যে মানে প্রোডাকশনটা চলবে, আরও চলবে। যদিও শোজগুলো হাউসফুল হচ্ছে, ওদের টিকিট সেলিং থেকে সেই কস্টটা উঠেই যাচ্ছে, বাট স্টিল এটা আরও বেশি কি বলবো, বড়গুলোর পরে এই জিনিসটাকে যে দেয়ার ইজ এ টেক, শুধু অডিয়েন্সই আসছে না, গার্ডেন ফ্যামিলির মতো একটা এত বড় রেসপেক্টেবল ব্র্যান্ড, তাদের যে যারা ডিসিশন মেকার্স তারা স্টেজ প্রোডাকশনটা দেখেছেন এবং দেখার পর এই ডিসিশনটা নিয়েছেন, এবং সেটা ওদের স্বতঃস্ফূর্ত ডিসিশন যে ওনারা এরম একটা প্রোডাকশনের সাথে যুক্ত হতে চান। এটা আমার মনে হয় অ্যাজ অ্যান আর্টিস্ট এটা আর একটা বলবো একটা সাফল্য তোমার এই চরিত্র থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে একা 1 ঘন্টা 45 মিনিট মঞ্চে একা, আর কেউ নেই, শ্বাস নেওয়ারও কোনো জায়গা নেই, এবং মাঝখানে কস্টিউম চেঞ্জ আছে যেগুলো 20 সেকেন্ডের মধ্যে কস্টিউম চেঞ্জ করতে হয়, ঠিক টাইমে ঢুকতে হবে, কোনো রিটেক নেই, কোনো বন্ধ নেই, শো একবার শুরু হয়ে গেলে। এবং সেখানে শুধু অভিনয় নয়, অভিনয়ের সঙ্গে গান, নাচ, প্রচণ্ড কঠিন একটা বিষয়, প্রচণ্ড কঠিন। অনেকগুলো শো হয়ে গেলেও প্রত্যেকটা শোয়ের আগে যখন ফার্স্ট বেলটা পড়ে তখন মনে হয় নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, সেকেন্ড বেলে আরও নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, থার্ড বেলে আমার মনে হয় যে আমি কোথায় আছি আমি জানি না, মানে একটা ট্রান্সে। সো এবং প্রত্যেকবার মনে হয় যে এটাই শেষ, আর করবো না, আর পাচ্ছি না, আর পারবো না, বাট না, এখন তো দায়িত্ব আরও বেড়ে গেল, তার কারণ আর একজনরা তারা তাদের আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে অ্যাসোসিয়েটেড হয়েছে, অতএব তারা যেন মানে তাদের বিশ্বাসটা যেন রাখতে পারি আমি আমার অভিনয় দিয়ে, সেটা দায়িত্ব আরও বেড়ে গেল, শুধুমাত্র অডিয়েন্স নয়, স্পন্সরসদেরও উপর আমার এখন একটা দায়িত্ব। কবিতা, তোমার এই শো বিদেশে কোথায় কোথায় করার ইচ্ছা আছে বলো? ইচ্ছে তো সব জায়গায় আছে, কিন্তু সারা মানে পৃথিবীর যা অবস্থা বর্তমানে যা চলছে, এবং ইউএসএরও বিভিন্ন রকম ভিসা ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যাও তৈরি হচ্ছে, সেই সবটা মিলিয়ে খুব যে মসৃণ পথ দেখতে পাচ্ছি তা নয়। ইচ্ছেটা তো ডেফিনেটলি আছে, কিন্তু কবে সব সময় পরিস্থিতি মসৃণ হবে দেখা যাক। আরেকটা জিজ্ঞাসা করছি, তুমি তো শুনলাম এই পর্যন্ত 15খানা শো করেছো, মিনিমাম কতগুলো শো করার তোমার ইচ্ছা আছে? আমার এদের সাথে একটা কমিটমেন্ট আছে, আচ্ছা, সেই নাম্বার অফ শোজ করতেই। সেটা কতগুলো মিনিমাম? 12। হ্যাঁ, 12। আচ্ছা। দর্শকদের তুমি কি বলবে? দর্শক যারা আছে, তোমার যারা ভক্ত, যারা পছন্দ করে, তাদের জন্য তুমি কি বলতে চাও? তারা আসুক, শোটা দেখে ভালো লাগলে আবার দেখুক। ইনফ্যাক্ট আমার শোয়ের রিপিট ভিউয়ার্স হচ্ছে, এটা আনবিলিভেবল যে একটা স্টেজ প্রোডাকশানে আবার লোক দেখতে আসছে, কিন্তু আমার শোয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে। মানে এটা কি হয়, স্টেজ প্রোডাকশানে তো মানে অডিয়েন্সের অর্গ্যানিক এটা পাওয়া যায় আর কি, তারা সঙ্গে সঙ্গে বলছে ভালো লেগেছে কি ভালো লাগেনি, বা এটা ভালো লেগেছে বা এটা ভালো লাগেনি। তো সেই জায়গা থেকে জানতে পারছি যে কার্টুন কলের পর যে প্রচুর দর্শক বলছে আমরা আগের শোটা দেখেছি, বা আজকে দেখলাম পরের শো কবে আছে আমরা টিকিটটা কাটতে চাই, আবার দেখতে চাই। সো এটা আমি সত্যি আশা করিনি, বাট এই সব জিনিসটা নিয়ে প্রত্যেক মানে ভালো লাগা যেরকম আছে সেরকম দায়িত্ববোধটা আরও বেড়ে যায়, যে অন্তত যারা রিপিট আসছেন তারা যেন আরও ভালো কিছু পায়, আরও নতুন কিছু পায়, তত একবার দেখে গেছে। তো সেই সব জায়গা থেকেই দায়িত্ব এবং পরিশ্রম দুটোই বেড়ে চলেছে আর কি। প্রতিবার তোমার মনে হয় যে এর চেয়ে ভালো করা সম্ভব বা ভালো করতে পারি? করতেই হবে, এর কোনো রাস্তা নেই, করতেই হবে।